হ্যালো বন্ধুরা, তো নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে। আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি ফার্স্ট টাইম নিজে হাতে কেক বানাতে যাব, এগলেস কেক। আজকে যেহেতু বৃহস্পতিবার, মানে পয়লা জানুয়ারিতেই আমি ভিডিওটা করেছি, মানে কেকটা রান্না করেছি। তো প্রথমেই আমি কিভাবে কেক বানাতে হয় তা মাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। তারপর কিছু ইউটিউবে ভিডিও দেখেছি, আর সেই ভিডিও অনুযায়ী আমি পরিমাণ মতো একটু চিনি গুঁড়ো করে নিয়েছি। আর ওই চিনি গুঁড়ো, ময়দা, কোকো পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার আর আমুল দুধ একটু টেস্ট বাড়ানোর জন্য প্রথমে এই ঝাড়নিতে ঝরিয়ে নিয়েছি। কেক যেমন হোক না কেন, মানে এক্সপ্রেশন এমন দেখাচ্ছি যেন বহুদিনের রাঁধুনি, আমি প্রচুর রান্না করেছি, তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি এটা করছি। কিন্তু সত্যি বলতে আমি খুব কম রান্না করি, আমি রান্না বান্না খুব একটা করতে পারি না। তাই ফার্স্ট টাইম আমার মেজো বোন আমাকে কেক বানিয়ে খাইয়েছিল, তো তাকে দেখে আমি বললাম যে আমি তোকে কেক বানিয়ে খাওয়াবো। তো সেই চেষ্টাটাই করতে যাচ্ছি, জানি না কি হবে, কিন্তু ভিডিওতে এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যেন আমি অনেক দিনের রাঁধুনি। তো সবগুলো ঝুড়ে নেওয়ার পর একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। প্রথমে তো আমুল দুধ দেওয়ার কথা মনেই ছিল না, তাই আবার আমুল দুধ দিয়ে আবার ভালোভাবে পেস্টটাকে মেশাতে হয়েছে। তো ওই গুঁড়োগুলো মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো সাদা তেল নিয়ে একটা বাটিতে করে মেশাচ্ছি। সাদা তেল সঙ্গে দুধ আর দই, অল্প করে কিছু দই। এরপর ওই দই, দুধ আর তেল দিয়ে বানানো পেস্টটা সেই গুঁড়োগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর কেকটাতে যাতে চকলেট ফ্লেভার বেশি মনে হয় তার জন্য একটু চকলেট সিরাপ দিয়ে দিয়েছি পেস্টটাতে এবং সেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবার কিছু চকলেট নিয়ে একটু চকলেটটাকে গোলাবো, কারণ ভেতরে দেবো, কেকের ভেতরে দেবো, তার জন্য একটু চকলেট গোলাবো। তো চকলেটটা প্রায় রেডি। এরপর একটা বেলাতে করে তেল দিয়ে, আবার একটা কাগজের উপর করে তেল দিয়ে পেস্টটাকে আমি এবার ঢালবো এর মধ্যে। তো প্রথমে কিছুটা পেস্ট দিয়ে দিয়েছি আর চকলেটও দিয়ে দিয়েছি, আবার দিচ্ছি পেস্ট, তারপর কিছু চকলেট দেব। এরপরে ডেকোরেশন করব কাজু, কিশমিশ আর চারমগজ দিয়ে। বাট কেকটা আগুনে বসানোর আগে যতটা সুন্দর দেখতে লাগছে, কেকটা আগুন থেকে নামানোর পরে যে দেখতে হবে সেটা দেখলেই তোমরা সবাই অবাক হয়ে যাবে। এরপর আগুনে বসানোর জন্য মাকে ডাকতে হয়েছে, কারণ এটা আমার দ্বারা সম্ভব না, মা এসেছে, মার দ্বারা সম্ভব, তাই মা একটু করে দিয়েছে। যেখানে আগুনে কেক রাখতে মিনিমাম 1 ঘন্টা থেকে 45 মিনিট লাগে, সেখানে আমার 3 ঘন্টা লেগেছে। জানি না কি সমস্যা হয়েছিল, মনে হয় পেস্টটা একটু মানে বেশি পাতলা হয়ে গিয়েছিল, সেই কারণে এতক্ষণ লেগেছে। কিন্তু এই যে ডেকোরেশনটা করেছিলাম আমি, তো সেই ডেকোরেশনটা কেকটা যখন আগুন থেকে নামাই তখন দেখলে অবাক, কোনো ডেকোরেশনই নেই, সে নিজের মতন চেঞ্জ হয়ে গেছে, সে নিজের মতন আকার নিয়ে নিয়েছে কেকটা। তো যাই হোক, কেকটা বানিয়েছি, ভালোই হয়েছে, মানে সফট হয়েছে ভালো, তাই বনুকে দিয়েই প্রথম টেস্ট করালাম। তো টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।